মহাকাশে নভোচারীদের খাবারে লবণ ও মশলার ব্যবহার নিষেধ। তাহলে নভোচারীরা সেখানে কি খায়? তাদের খাবারগুলো কি স্বাদহীন? শুনলে অবাক হবেন। মহাকাশে নভোচারীরা অনেক জিনিসই খেতে পারেন না, যেমন মহাকাশে পাউরুটি বা শুকনো জাতীয় রুটি খাওয়াও নিষেধ। মধ্যাকর্ষণ না থাকার কারণে রুটির গুঁড়ো, লবণ কিংবা মশলার গুঁড়ো মহাকাশ স্টেশনে ভাসতে শুরু করে এবং সেগুলো নভোচারীদের চোখে ঢুকে ক্ষতি করতে পারে। কুকিজ বা বিস্কুট এবং টোস্টের মতো খাবারও মহাকাশে নিষিদ্ধ, কেননা এর টুকরোগুলো মহাকাশে ভাসতে থাকে। এগুলো গিলে ফেলার সময় নভোচারীদের গলায় আটকে যেতে পারে। আবার মহাকাশে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়াও বারণ। এছাড়া নভোচারীরা তাজা দুধ মহাকাশে নিয়ে যান না, তারা ডিহাইড্রেটেড দুধ নিয়ে যান। এতে তাদের খেতে সুবিধা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে শাকসবজি, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে। তবে প্রতিটি মিশনে আলাদা আলাদা খাবারের মেনু হয়, আর সেই মিশন শুরু হওয়ার আগেই প্রস্তুত করা হয় নভোচারীদের খাবার তালিকা। দীর্ঘদিন মহাকাশে থাকায় খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই যাতে কোনোভাবেই খাবার নষ্ট না হয় সেজন্য পুষ্টিবিদরা নভোচারীদের জন্য হালকা, সুস্বাদু, পুষ্টিকর খাবার বাছাই করে দেন। লবণ মশলার বাড়তি ব্যবহার না থাকলেও সেসব খাবার মোটেও স্বাদহীন করে বানানো হয় না। মহাকাশে খাবার তৈরি করতে হয় শূন্য মধ্যাকর্ষণ শক্তির কথা মাথায় রেখে, অর্থাৎ সেখানে খাবারের মধ্যে এমন কিছু থাকা যাবে না যা শূন্যে ভেসে বেড়াবে। এজন্য মহাকাশ স্টেশনে সাধারণভাবে বানানো পিৎজা খাওয়া যায় না। সেখানে যে পিৎজা দেওয়া হয় তা বানানো হয় নরম ময়দার বেস দিয়ে। সকালের নাস্তায় নভোচারীরা ডিম বা বিশেষ তৈরি ডিমের খাবার খেতে পারেন। ছোট সাইজের ডিম ভাজা বা অমলেটও দেওয়া হয়। দুপুরে অনেক সময় খেতে দেওয়া হয় স্যুপ, সাথে অন্য খাবারও থাকে। তবে সব খাবারই ময়দার পাতলা রুটি দিয়ে মুড়ে দেওয়া হয়। রাতে কখনো দেওয়া হয় জাপানি কারি নভোচারীদের মতে, যা খুবই সুস্বাদু। যেহেতু মহাকাশে সবই শূন্যে ভেসে বেড়ায়, তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনো থালাবাটি ব্যবহার করা যায় না। নভোচারীরা যেসব খাবার খায় সেগুলো সতর্কতার সাথে প্রক্রিয়াজাত এবং খাবারের ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয়। প্যাকেটেও বাতাস থাকে না। খাবার সময় নভোচারীরা খাবারগুলোতে তাদের ইচ্ছামতো গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে খান। সব খাবার প্যাকেট করা থাকে। নভোচারীদের সেই প্যাকেটই থালা হিসেবে ব্যবহার করতে হয়। খাওয়ার জন্য তাদের দেয়া হয় বিশেষ চামচ। সেই চামচের হাতল থাকে বেশ লম্বা। লম্বা হাতল দিয়ে প্যাকেটের ভেতর থেকে ভাত টেনে বের করে কারির উপর রাখতে হয়। তবে তার জন্য করতে হয় বেশ কসরত, কেননা ভাতের সাথে কারি মেশাতে গেলে কারির ফোঁটাগুলো শূন্যে ভেসে বেড়ায়। মহাকাশে নিজের শরীরকে আর্দ্র রাখা জরুরি, কিন্তু মহাকাশে পানি আসে কোথা থেকে? নভোচারীরা পৃথিবী থেকে কিছু পানি সঙ্গে নিয়ে যান, আর বাকিটা আসে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পানি থেকে। মহাকাশের জ্বালানি কক্ষ থেকে, বাতাসের আর্দ্রতা থেকে, এমনকি মূত্র থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করা হয়। শুনলে হয়তো নাক ছিটকাবেন, কিন্তু নাসা দাবি করছে এই রিসাইকেল করা পানি আমরা পৃথিবীতে যে পানি খাই তার থেকেও অনেক পরিষ্কার।